অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থা হতে হয়েছিল বলে অভিযোগ করেছিলেন মিমি চক্রবর্তী। এই হেনস্থার অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশ কি অতি সক্রিয়? কারণ উদ্যোক্তা তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো। এবার তিনি অসুস্থ, তাকে গ্রেপ্তার করার সময় সেখানে যখন পুলিশ পৌঁছয় তখন সেখানে এলাকার মানুষ তারা রুখে দাঁড়ান। একটা প্রফেশনাল লোককে আপনি এমনি নিয়ে যেতে পারেন না, পারেন কি স্যার? দুজন কনস্টেবল তখন জখম হন, বনগাঁ হাসপাতালে তারা ভর্তি। এদিকে হাসপাতালে ভর্তি তনয় শাস্ত্রীও। আমার সঙ্গে অনিরুদ্ধ রয়েছেন। অনিরুদ্ধ, কোন কোন ধারা দেওয়া হয়েছে? এই যে অভিযোগ করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে কোন কোন ধারা দেওয়া হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ বাধার মুখে পড়েছিল এবং পুলিশকে হেনস্থা এবং পুলিশের কাজে বাধা, সেই অভিযোগের ভিত্তিতেই পরবর্তীতে তনয় শাস্ত্রী এবং আরো দুজনকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ এবং ইতিমধ্যেই তাদেরকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 221, 223, 221-1, 221-2, 132, 351-2, 304, 52 এবং 3-5 এই ন্যায় সংহিতার ধারাতে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সেই ভিত্তিতেই আজ রীতিমতন এই তনয় শাস্ত্রীকে বনগাঁ মহকুমা আদালতে শুনানি চলে। সে এখনো পর্যন্ত বিচারকের যে নির্দেশ, সেই নির্দেশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বিচারকের কাছে তনয় শাস্ত্রীর আইনজীবীরা রীতিমতন আবেদন জানিয়েছেন যে তাদের মক্কেলকে নোটিশ না দিয়ে পুলিশ তার বাড়িতে গিয়েছিল এবং একজন লেভেল সেকশন, যেহেতু মিমির যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে যে মামলা করা হয়েছিল তাতে যে ধারা দেওয়া হয়েছিল সবই জামিনযোগ্য ধারা। জামিনযোগ্য ধারায় কি করে তাকে নোটিশ না দিয়ে তার বাড়িতে এত পুলিশ যাওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী। অন্যদিকে এই যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের কাজে বাধা এবং সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে, সেই অভিযোগ যে তোলা হয়েছে, সেখানে তনয় শাস্ত্রীর ছেলেকেও গ্রেফতার করা হয়েছে। তারা রীতিমতন জামিনের জন্য আবেদন জানিয়েছে তারা আইনজীবী যে এই তনয় শাস্ত্রীর ছেলে কলেজ পড়ুয়া, আগামী 3 তারিখে অর্থাৎ ফেব্রুয়ারির 3 তারিখে তার ভর্তির ডেট রয়েছে, সেখানে জামিনের জন্য বিচার করা হোক, তেমনই কিন্তু বিচারকের কাছে তারা আবেদন জানিয়েছেন। একাধিক বিষয়ে সনাতন ধর্মকে নিয়ে ওর ছেলে খেলা করছে। মিমি চক্রবর্তীকে আমি বলে দিচ্ছি এইটার আমি শেষ দেখে ছাড়বো। আর এরপর যদি ও ফাঁসায়, ওইটা ওর পাওয়ার দিয়ে ইউজ করছে, ওর তাহলে পাওয়ার দিয়ে নিজের পাওয়ারটাকে ইউজ করছে। হেনস্থার অভিযোগ উদ্যোক্তাকে তুলে নিয়ে গেল পুলিশ। পুলিশকে অতি সক্রিয়, কি বলছেন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা? তারকা অভিনেত্রী গেছিলেন, তিনি তার পারফরমেন্স করতে পারেননি বা যতটুকু করতে পেরেছেন তাতে উনি স্যাটিসফাইড নয়। এইটা ওনার এবং সেই উদ্যোক্তাদের নিজস্ব একটা টার্মস অ্যান্ড কন্ডিশনসের বিষয়, কিন্তু তার মধ্যে হেনস্থা কোথায়? আমি তো হেনস্থা খুঁজে পেলাম না। একজন আইন মান্যকারী নাগরিক একটা পারমিশনকে গুরুত্ব দিয়ে 12টায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন, সেটাকে কি হেনস্থা বলে? মানে আমার খুব হাস্যকর লাগে। পুলিশ কোথাও কোথাও অতি সক্রিয়, কোথাও কোথাও নিষ্ক্রিয়। 7 বছরের সাজার নিচে কোনো অফেন্সের এফআইআর হলে তাতে নোটিশ দেওয়াটা বাধ্যতামূলক। সেই নোটিশে উনি যদি সাড়া দেন এবং ইনভেস্টিগেশনে পার্টিসিপেট করেন, তাহলে তাকে গ্রেপ্তার করা কোনোভাবেই যায় না। যদি গ্রেপ্তার করতে হয় তারপরেও, তাহলে সেই নির্দিষ্ট কারণ আদালতে দেখাতে হয়। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের চাপে একের পর এক বিএলওর মৃত্যুর অভিযোগ। এবার বিক্ষোভ বিএলওদের একাংশ বিক্ষোভ সিইও অফিসের সামনে। বিএলও অধিকার রক্ষা কমিটির ব্যানারে ধর্ণা মঞ্চ থেকে কমিশন অফিস পর্যন্ত মিছিল। এবং তারপরে বিক্ষোভ, ব্যারিকেড টপকে এগোতে যান।
অমিত আছে আমার সঙ্গে। অমিত, এই বিক্ষোভের ছবি ঠিক কেমন ছিল? দেখো, বিএলওদের তরফে আমরা দেখছি যে এসআইআর কর্ম শুরু হওয়ার পর থেকে তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, অর্থাৎ তাদের কি কি দাবি ছিল সেক্ষেত্রে আমরা দেখেছি এসআইআর কর্ম শুরু হওয়ার পর বেশ কয়েকজন বিএলও তারা কাজের চাপে আমাদের অভিযোগ যে তারা আত্মহত্যা করেছেন। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন, আবার কেউ কেউ অসুস্থ হয়ে দু একদিন মারা গিয়েছে। এবং তারপর থেকে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে ধর্ণামঞ্চ দূরে, সেখান থেকে তারা বিভিন্ন দাবি, তার সমস্ত দাবি রয়েছে এবং সেই সমস্ত দাবি পূরণের জন্য তার বিভিন্ন দিন প্রিয় দপ্তর তারা অভিযান তারা করে থাকে। আজকেও গতকালে যে দার্জিলিং জেলার যে ঘটনা বিএলও মৃত্যুর ঘটনা, এবং তার আজকেও ঠিক একইভাবে কেন এসআইআর কাজ করতে গিয়ে একজন বিএলও বা সরকারি কর্মী বা আধিকারিক কেন আত্মহত্যার পথ বেছে নেবেন, কেন তাদের উপর এত বিভিন্ন বিক্ষোভ জারি, কেন তাদের উপরে আশ্বস্তি করা হচ্ছে, এই সমস্ত বিভিন্ন তারই প্রতিবাদ জানাতেই কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচি। এবং এই মুহূর্তে বিএলওদের তরফে 6 জনের প্রতিনিধি দল তারা সিইও দপ্তরে সিইও দপ্তরে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তাদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে বা অভিযোগ যেগুলো রয়েছে, বা তারা যে গত প্রায় 2 মাস জন্য তারা যে বাইরে মঞ্চ উপরে তারা যে অবস্থান করছেন, তারা বারবার তারা সাক্ষাৎ তারা দাবি জানাচ্ছেন, তারা নির্বাচন কমিশনের কাছে তাদের যে সমস্ত বক্তব্য রয়েছে তারা পেশ করতে চাইছেন, অভিযোগগুলো তারা জানাতে চাইছেন। এই মুহূর্তে 6 জনের প্রতিনিধি দল বিএলওদের তারা কিন্তু সিইও দপ্তরে তারা গিয়েছেন, তাদের যে সমস্ত বক্তব্য রয়েছে, দাবি রয়েছে, অভিযোগ রয়েছে, সেগুলো তারা সিইও দপ্তরকে জানাবে, এমনটা কিন্তু তাদের তরফে জানানো হচ্ছে। ধন্যবাদ। তালাটাই ইলেকশন কমিশন লাগালো, এরা গুলাম বানাতে চাইছে, স্লেভ বানাতে চাইছে, প্রতিদিন একটা নতুন করে একটা ফরমান জারি করে দিচ্ছে, এইটা করতে হবে, এই নাম দিতে হবে, এই নামটা ভুল হয়েছে। আম জনতা যারা ওরাও হেসমেন্ট হচ্ছে, এইটা লেকিন মানা যাবে না। ডেলি পর ডেলি আমাদের লোক মারা যাচ্ছে, সিটিজেন মারা যাচ্ছে, বিএলও মারা যাচ্ছে, কালকেও একজন মারা গেছে। এর এগেইনস্টে আমরা আজকে প্রতিবাদে নেমেছি। আর নরেন্দ্রপুরে গোডাউনে পুড়ে মৃত্যুর অভিযোগ, সেই প্রতিবাদে শুভেন্দু অধিকারীর মিছিল। হাইকোর্টের নির্দেশ মেনেই, হাইকোর্টের শর্ত মেনেই এই মিছিল, যে মিছিল ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত যায়। দাবি 1, ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ। দাবি 2, এই যে আসল নাটের গুরু ও মোমো, এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের ওসি? তিনিই খাবেন জেলের ভাত। মোমোর মালিককে গ্রেফতার করতে হবে, কর্মচারীকে গ্রেফতার করছেন আইওয়াস দেওয়ার মতো। আমরা দাবি করি প্রত্যেক নিখোঁজ এবং মৃত পরিবার 10 লাখ 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, আর পার্মানেন্ট চাকরি। চতুর্গৃহ কলকাতা আমাদের দাবি, এই ওয়েটল্যান্ডের জলাভূমি বোঝানোর পারমিশন দিল কে? বিল্ডিং বানালো কে? পলিউশন কন্ট্রোল বোর্ডের এনওসি দিল কে? কত মাল খেয়েছে? দলিল আমার হাতে। এই নজরুল আর ফিরদৌসির যে কাণ্ড, সব ক্লাব থেকে 25,000 করে টাকা। আজকে বলে গেলাম, এই পাপ যারা করেছে তাদের অবস্থাও শাহজাহানের মতো হবে। সরকার তাদের প্রতি সমবেদনা জানিয়েছে, সহানুভূতিশীল, তাদের পরিবারের পাশে রয়েছে। তার জন্য যদি সুজিত বসুকে পদত্যাগ করতে হয়, তাহলে তো শুভেন্দু অধিকারীর উচিত সবার আগে, এই 2 দিন আগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মারা গেল, তার জন্য অসামরিক বিমান চলাচল মন্ত্রী পদত্যাগ দাবি করেছে। এই যে আহাম্মুখের মতো এবং অর্বাচীনের মতো দাবি, এই দাবি প্রমাণ করে শুভেন্দু অধিকারী আসলে রাজনৈতিকভাবে অপরিণামদর্শী, সস্তার ফুটেজ খাওয়ার লোভে রাজনীতি করছে। শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে মিছিল করছে, সেই মিছিলে ডিজে বাজিয়ে নাচছে বিজেপির কর্মীরা। জল্লাদের উল্লাস মঞ্চ বাংলা হবে না। আর এদিকে নরেন্দ্রপুরের নাজিরাবাদে ঘটনাস্থলে আজ গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। It's a very shocking, sorrowful
and distressing sight. Precious human lives have been lost in the fire. All the stakeholders are involved in this, particularly the law enforcement authorities, should own up the responsibility. I do not want to blame anybody, but the fact remains that there has been failure from the part of the law enforcement authorities. Otherwise, this kind of repeated incidents would not have taken place.